নমস্কার বন্ধুরা, আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। কালকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে পিপিআর পিপিএস স্কুডনি রিভিউর যে নোটিফিকেশন দিয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমি কালকে বলেছিলাম যে আমার পরের ভিডিওয় অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখাবো। আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, নিয়ে wbcjc.gov.in এই ওয়েবসাইটে এসে জাস্ট স্টুডেন্ট লগ ইনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো বাঁ দিকে স্টুডেন্ট ড্যাশবোর্ড, ডান দিকে আমরা দেখছি অ্যাকাউন্ট অপশন, নিউ অ্যাপ্লিকেন্ট আর অলরেডি রেজিস্টার। নিউ অ্যাপ্লিকেন্ট যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদের জন্য, আর অলরেডি রেজিস্টার্ড যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য। ঠিক আছে, দেখুন নিউ অ্যাপ্লিকেন্ট করতে আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে আপনারা আপনাদের রেজাল্টের ওপরে যে ইনস্টিটিউট কোড বলে লেখা আছে ওই কোডটা আপনারা প্রথমেই কিন্তু দেবেন। ইনস্টিটিউট কোডটা আপনারা দিয়ে আপনার স্কুলের নামটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সার্চ করতে পারবেন। দেখুন ইনস্টিটিউট কোডটা দিয়েছি, দেওয়ার পরে দেখুন নাম স্কুলে চলে এসছে। তারপরে আমি নামটা দিয়ে দিয়েছি, আপনারাও আপনার নাম দিয়ে দেবেন। টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দেবেন, নাহলে লাস্ট নেম আপনাকে দিতে হবে। তারপরে আপনি একটা বৈধ মেল আইডি দেবেন, তারপরে আধার নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, একটা ফোন নাম্বার দেবেন, কিন্তু ফোনটা একটা ওটিপি সেন্ড হবে, সেটা আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, ফোন নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি করলে একটা ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা সাবমিট করতে হবে। দেখুন আমি সেন্ড করেছি, একটা ওটিপি আমার ফোনে চলে এসেছে। দেখুন এন্টার ওটিপির জায়গায় আমি ওটিপিটা দিয়ে দিলাম। আর যদি না যায় আপনি রিসেন্ডও করতে পারেন। এরপরে দেখুন এই যে রেজিস্ট্রেশন ইয়ার, কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটা দেবেন। দেখুন পরপর সাল আছে, তারপরে আছে দেখুন এইচএস রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করবেন একটা, সেটা কিন্তু 8 ডিজিটের বেশি যেন না হয়, ওর কম হতে হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন, ঠিকঠাক ক্লিক করবেন, তারপর আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেখুন আমি এইচএস রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলেছি, আই অ্যাগ্রিতে ক্লিক করে জাস্ট সাবমিট। দেখুন আপনারা ডান দিকে আর কিছু করতে হবে না, ওই যা অপশান আছে আপনারা সাবমিট করার পরে লগ আউটটা খালি করবেন। আপনারা বাঁ দিকে চলে আসবেন। দেখুন বাঁ দিকে আপনি দেখতে পাচ্ছেন পরপর অনেক কিছু লেখা আছে, ডুপ্লিকেট মার্কশিট। জাস্ট আপনি পিপিএস আর পিপিআর অ্যাপ্লিকেশনটাই কিন্তু ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখুন ক্লিক করার পরে আপনার নাম, ইনস্টিটিউট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এখানে কিন্তু রোল আর নাম্বারটা আপনাকে দিতে হবে, মার্কশিট নাম্বার। দেখুন সব কিছু চলে এসছে আপনার এখানে। দেখুন এবার ভ্যালিডেশন, রোল নাম্বার আর মার্কশিট নাম্বার। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দেবেন, যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে ঠিকঠাক দেখতে পান। দেখুন ভ্যালিডেশন, রোল নাম্বার, মার্কশিট করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস রেজাল্ট কিন্তু এখানে চলে এসেছে। এবার আপনি পিপিআর করবেন কি পিপিএস করবেন আর কোন সাবজেক্টটা করবেন সেটা আপনাকে চুজ করতে হবে। দেখুন আমি স্কুডনি করবো না, আমি রিভিউই করব। ঠিক আছে, স্কুডনি করছি না, রিভিউ করছি। দেখুন আমি পিপিআর সিলেক্ট করেছি, আমার পাশে অ্যামাউন্টটা উঠে গেছে 200, 400 টাকা। এবার আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে দিকে নেমে আসবেন। দেখুন আমরা টোটাল কত টাকা লাগছে আপনি দেখতে পাচ্ছেন। আমি দুটো করেছি, 400 টাকা লাগছে। আমি তৎকাল করিনি, নর্মাল করছি। আপনি যদি এখানে কোনো ভুল থাকে তাও আপনি ব্যাক টু ড্যাশবোর্ড করে ঠিক করতে পারবেন, নাহলে আপনি প্রিভিউ করবেন। তো আমি প্রিভিউতে ক্লিক করে দেখাচ্ছি। প্রিভিউতে ক্লিক করার আগে আপনি আরেকবার ভালো করে দেখে নেবেন। প্রিভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা মেসেজ বক্স ওপেন হয়েছে, আর ইউ শিওর ওয়েন টু প্রিভিউর অ্যাপ্লিকেশন। জাস্ট আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। আমি ওকে বাটনে ক্লিক করছি। দেখুন ওকে বাটনে ক্লিক করার পরে পরের পেজ একটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন, আই হেয়ার বাই ডিক্লেয়ার। আপনি ওখানে প্রথমে টিক দিয়ে দেবেন। তারপরে আছে দেখুন ফাইনাল সাবমিট, এডিট, ব্যাক টু ড্যাশবোর্ড। তো আমি ফাইনাল সাবমিট করব, এডিট করব না, আমার সব ঠিকঠাক আছে। তো আমি দেখুন ফাইনাল সাবমিটে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। ফাইনাল সাবমিট ক্লিক করার পরে দেখুন পেমেন্ট অপশানটা এসে গেছে আমার। পেমেন্ট মোড অনলাইনই করতে হবে আপনাকে পেমেন্ট। তারপরে পে 400 টাকা দেখতেই পাচ্ছেন, জাস্ট আপনাকে কিন্তু পে অপশানটাই ক্লিক করতে হবে। ধরুন আমি পে অপশানটাই ক্লিক করে দেখাচ্ছি, একটা নতুন ডায়লগ বক্স ওপেন হয়েছে, জাস্ট আপনি ওখানে গিয়ে ওকে করে দেবেন। দেখুন ওকে বাটনে ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট পেজ ওপেন হবে। আপনাকে জাস্ট পে উইথ ওখানটায় ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এইচডিএফসি ক্রেডিট কার্ড, এইচডিএফসি ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। আমি ইউপিআই করলাম, করে দেখুন পেমেন্ট করেছি, পেমেন্ট স্ট্যাটাস আমার সাকসেসফুল আছে। তো এরপরে আপনাকে কিন্তু গো টু ড্যাশবোর্ডে যেতে হবে। ধরুন আমি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার কিন্তু পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন ফর্ম আইডি চলে এসছে, স্ট্যাটাস পেড হয়ে গেছে, তৎকাল নয় দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, স্টেটমেন্ট অন মার্কস কিছু আসেনি, পেমেন্ট স্ট্যাটাস পেড। এবার আপনি মানি রিসিপ্টটা কিন্তু ভিউ করে প্রিন্ট দিয়ে রাখতে পারেন।
ট্রানজ্যাকশন ডিটেলস আমার দেখুন দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেছে। পিন নিয়ে রাখছি আমি একটা, আপনারাও পিন নিয়ে রাখবেন। আর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে আসতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।